গল্পের শুরুতেই আমরা মাধব নামের একজন ভালো বাস্কেটবল প্লেয়ারকে দেখি। মাধব বিহারের ছেলে, আর বাস্কেটবল ভালো খেলার জন্যই স্পোর্টস কোটাতে তার দিল্লির একটা রেপুটেড কলেজে অ্যাডমিশনের সুযোগ আসে। কিন্তু ইন্টারভিউর সময় এটা দেখা যায় যে মাধব ভালো ইংলিশ বলতে পারে না, আর তার জন্য ইন্টারভিউয়াররা মাধবকে রিজেক্ট করতে যাচ্ছিল। কিন্তু মাধব নিজের দেশ আর সংস্কৃতির সম্পর্কে একটা ভারী ভরকম বক্তব্য রাখে, যেটা শুনে তারা সবাই ইমপ্রেস হয়, আর স্পোর্টস কোটাতে মাধবের এই কলেজে অ্যাডমিশন হয়ে যায়। আর আমরা দেখি আসলে মাধবের মা বিহারের একটা ছোট্ট গ্রামে স্কুল চালাতেন, আর মাধবও ভালো করে পড়াশোনা শিখে নিজের গ্রামের জন্য কিছু করতে চাইছিল। অন্যদিকে এই কলেজেই পড়া একটি মেয়ে রিয়া সোমানিকে আমরা দেখতে পাই। রিয়াও ভালো বাস্কেটবল খেলে, আর রিয়া একজন বড় বিজনেসম্যানের মেয়ে। আর প্রথম দিন রিয়াকে দেখে মাধবের ভীষণই পছন্দ হয়েছিল, আর এরপর দেখা যেত যে মাঝে মাঝে রিয়া মাধবের সঙ্গে বাস্কেটবল খেলতো, কিন্তু এর থেকে বেশি তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হতো না। এরপর একদিন মাধব তার রুমমেটদেরকে রিয়ার সম্পর্কে বলে, আর তারা সবাই মাধবকে এনকারেজ করে রিয়াকে ডেটের জন্য জিজ্ঞেস করতে। আর এরপর মাধব যখন রিয়াকে তাকে ডেট করার জন্য বলে, তখন রিয়া মাধবকে বলে যে তারা দুজনে ভালো বন্ধু হয়ে থাকলেই সেটা তাদের জন্য ঠিক হবে। আর এই কথা শুনে মাধব রাজি হয়ে যায়, কিন্তু মাধবের বন্ধুরা এতে স্যাটিসফাই ছিল না, আর তারা মাধবকে ক্রমাগত আশা দিয়ে যাচ্ছিল যে একদিন না একদিন রিয়া মাধবকে ডেট নিশ্চয় করবে। অন্যদিকে আমরা রিয়ার বাড়িতে দেখি যে রিয়ার বাবা তার মায়ের ওপর হাত তোলে, আর তাদের বাড়িতে সব সময় অশান্তি লেগেই থাকতো। আর রিয়া কিছু বলতে গেলে তার মা তাকে বাধা দিয়ে দিত। এরপর একদিন মাধব আর রিয়া সারাদিন একসঙ্গে ঘোরাঘুরি করে, আর রাতে যখন মাধব রিয়াকে বাড়িতে ড্রপ করতে আসে, তখন হঠাৎ রিয়া মাধবকে কিস করে নেয়। কিন্তু তারপরে সে নিজের ভুল বুঝতে পারে, আর সে তার বাড়িতে চলে যায়। আর এটা দেখে মাধব ভীষণই অবাক হয়। আর এরপরই একদিন রিয়ার বার্থডে আসে, আর আর রিয়া মাধবকেও তার বার্থডে পার্টিতে ইনভাইট করেছিল। আর দেখা যায় যে মাধব রিয়ার পছন্দের একটা মাফলার তাকে গিফট করে, যেটা রিয়া একদিন মার্কেটে দেখেছিল, কিন্তু তার কাছে ক্যাশ টাকা না থাকার জন্য সে কিনতে পারেনি। আর এটা দেখে রিয়া ভীষণই খুশি হয়। এরপর রিয়া মাধবকে তার মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর রিয়ার মা মাধবের সঙ্গে খুবই ভালো করে কথা বলেন, কিন্তু রিয়ার বাবা আর তার বাকি ফ্রেন্ডসরা মাধবকে এড়িয়ে চলেন। আর এরপর মাধব এটা বুঝতে পারে যে সে এই পার্টিতে ভীষণই বেমানান, আর সে এই পার্টি থেকে চলে যাওয়ার উপক্রম করছিল, তখন রিয়া মাধবকে আটকায়। আর মাধব রিয়াকে বলে যে সত্যি তাদের দুজনের পৃথিবী অনেক আলাদা আলাদা, তাদের দুজনের কোনো মিল নেই, তাই তাদের বন্ধুত্ব হওয়া সম্ভব নয়। আর তাদের সম্পর্কটা যেদিকে যাচ্ছে তার পরিণতি কি, তাদের সম্পর্কের নাম কি। আর রিয়া মাধবকে জানায় যে সে তার গার্লফ্রেন্ড তো হতে পারবে না, কিন্তু সে তার হাফ গার্লফ্রেন্ড হতে পারে। এরপর একদিন মাধব আর রিয়া বাস্কেটবল খেলছিল, কিন্তু হঠাৎ রিয়া একটু টায়ার্ড হয়ে পড়ে, আর মাধব রিয়াকে তার রুমে গিয়ে রেস্ট করতে বলে। সেই সময় রুমে মাধবের অন্য কোনো ফ্রেন্ড ছিল না, আর রিয়া মাধবের রুমে গিয়ে ঘুমোচ্ছিল। এরপর সেখানে মাধবের ফ্রেন্ড আসে, আর তাকে সাজেস্ট করে যে এই সময় মাধবের রিয়ার কাছাকাছি যাওয়া উচিত, আর এটাই সুযোগ বোঝার জন্য যে রিয়ার জীবনে মাধবের কি জায়গা। আর এরপর মাধব তার বন্ধুদের কথা শুনে সেটাই করতে যায়, কিন্তু রিয়া মাধবকে বারণ করে, কিন্তু মাধব রিয়ার বারণ শোনে না, তার সঙ্গে জবরদস্তি করতে থাকে। আর তারপর রিয়া সেখান থেকে বেরিয়ে আসে, আর বেরোনোর সময় মাধবের বন্ধুদেরকে সে দেখতে পায়, আর সে ভীষণই অপমানিত বোধ করে, আর সেখান থেকে চলে যায়। আর এরপর মাধব নিজের ভুল বুঝতে পারে, আর সে রিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু রিয়া মাধবের সঙ্গে কোনো রকমের কথাবার্তা বলতে ইন্টারেস্টেড ছিল না। কিন্তু এরই কিছুদিন পর একদিন রিয়া নিজেই মাধবকে ডেকে পাঠায়, আর নিজের বিয়ের ইনভিটেশন কার্ড দেয়, আর মাধবকে জানায় যে সে কলেজ ছেড়ে দিচ্ছে আর বিয়ে করছে। আর এই কথা শুনে মাধব ভীষণই ভেঙে পড়ে, আর সে রিয়াকে বারবার রিকোয়েস্ট করে যে সে যেন এরকম একটা সিদ্ধান্ত না নেয়, কিন্তু রিয়া মাধবের কথা শোনে না, আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে মাধবের পড়াশোনা শেষ হয়েছে, কয়েক বছর কেটে গেছে, আর মাধব এখন তার গ্রামে তার মায়ের সঙ্গে একটা স্কুল চালায়। কিন্তু এই স্কুলে শুধুমাত্র ছেলেরাই পড়তে আসতো, কারণ স্কুলে কোনো বাথরুম ছিল না, আর তার জন্য মেয়েরা স্কুলে আসতে পারতো না। আর এরপরে একদিন মাধব জানতে পারে যে বিল গেটস পাটনাতে আসছেন, আর বিল গেটসের কাছ থেকে তাদের স্কুলের জন্য কিছু ফান্ড গ্রান্ট করানোর জন্য মাধব তার সঙ্গে একটা মিটিং ফিক্সড করে। আর
সেই সূত্রে সে চাণক্য হোটেলে আসে আর এই হোটেলে রিয়ার সঙ্গে মাধবের দেখা হয়ে যায়। আসলে রিয়া তার অফিসের কিছু কাজের জন্য পাটনায় এসেছিল আর সে এই হোটেলেই থাকছিল। আর এরপর রিয়ার কাছ থেকে মাধব জানতে পারে যে বিয়ের কিছুদিনের মধ্যে রিয়ার ডিভোর্স হয়ে গিয়েছিল, কারণ তার স্বামী আর তার শাশুড়ি মিলে রিয়ার ওপর ভীষণই অত্যাচার করত। আর বিয়ে ভাঙার পর রিয়ার ফ্যামিলির সঙ্গে রিয়ার কোনো কন্ট্যাক্ট ছিল না। এরপর মাধব জানতে পারে যে রিয়াকে কিছুদিন এখানেই থাকতে হবে, তাই রিয়া একটা বাড়ি খুঁজছিল আর মাধব রিয়াকে একটা বাড়ি খুঁজতে হেল্প করে আর তারপর সে রিয়াকে সেই বাড়িটা গুছিয়ে নিতেও হেল্প করে। অন্যদিকে রিয়া জানতে পারে যে বিল গেটসের সামনে স্পিচ দেওয়ার জন্য মাধবকে ইংলিশে কথা বলতে হবে আর মাধব ইংলিশটা একদমই জানে না, তাই রিয়া মাধবকে ইংলিশ শিখতে হেল্প করছিল। আর এই সময় মাধব আর রিয়া দুজনে একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে আর ধীরে ধীরে রিয়া মাধবকে ভালোবাসতে শুরু করে। এরপর একদিন মাধব রিয়াকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে আসে, কিন্তু মাধবের মা যখন জানতে পারেন যে রিয়া একজন ডিভোর্সি, তখন তিনি রিয়াকে ভীষণই খারাপ নজরে দেখতে থাকেন আর ইনডাইরেক্টলি রিয়াকে অপমান করেন। আর তিনি এটাও বুঝতে পারেন যে মাধব আর রিয়ার মধ্যে হয়তো কোনো একটা সম্পর্ক তৈরি হতে পারে, তাই তিনি রিয়াকে মাধবের থেকে দূরে থাকতে বলেন। এরপর ফাইনালি সেই দিন চলে আসে যেদিন বিল গেটস মাধবদের স্কুলে আসে আর মাধব বিল গেটসের সামনে ইংলিশে স্পিচ দেবে। আর এরপর আমরা দেখি যে মাধব রিয়ার জন্য অপেক্ষা করছিল আর মাধবের মা হয়তো ভেবেছিলেন যে রিয়া আসবে না, কিন্তু আমরা দেখি যে রিয়া সেখানে মাধবকে সাপোর্ট করতে আসে আর তাকে অল দ্য বেস্ট বলে। আর আমরা দেখি যে মাধব বিল গেটসের সামনে ইংলিশে স্পিচ দিতে তৈরি হলেও সে শেষ পর্যন্ত নিজের সব মনের কথা হিন্দিতেই জানায় আর ট্রান্সলেটারের থ্রুতে বিল গেটস মাধবের সব কথা বুঝতে পারেন। আর মাধব এই দেশ, তাদের গ্রাম, স্ট্রাগল আর তাদের প্রয়োজন সব কিছু নিয়ে সুন্দর করে কথা জানায়। আর এরপর বিল গেটসের কোম্পানি থেকে মাধবের স্কুলের জন্য ফান্ড গ্রান্ট করা হয়। আর মাধবের এই সাকসেস দূর থেকেই রিয়া দেখে আর তারপর চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এরপর মাধব যখন রিয়াকে খোঁজাখুঁজি করে তখন তাকে পায় না আর দেখা যায় যে একটা ছোট মেয়ের হাতে রিয়া মাধবের জন্য একটা চিঠি রেখে গিয়েছিল। আর সেই চিঠিটা পড়ে মাধব জানতে পারে যে রিয়ার একটা বড় অসুখ করেছে আর তার হাতে 2-3 মাস রয়েছে আর সে এখান থেকে কোথাও চলে যাচ্ছে। আর রিয়া মাধবকে রিকোয়েস্ট করেছিল যে মাধব যেন রিয়াকে না খোঁজে, কারণ রিয়া নিজেও জানে না যে সে কোথায় যাচ্ছে। আর এই কথা জানতে পেরে মাধব একদম ভেঙে পড়ে। এরপর আমরা দেখি যে মাধব একদিন রিয়ার মায়ের সঙ্গে দেখা করতে যায় আর রিয়ার যেসব জিনিসপত্র তার কাছে ছিল সে সব কিছু সে রিয়ার মাকে দিয়ে দেয়। আর তার অসুখের কথা জানতে পেরে রিয়ার মাও ভীষণই কষ্ট পান। আর এরপর মাধবের মনে পড়ে যে রিয়া কলেজে পড়াকালীন তাকে বলেছিল যে সে একজন বার সিঙ্গার হতে চায় আর আমেরিকাতে সিঙ্গাররা যেরকমভাবে থাকে তারও সেরকমভাবেই বাঁচার ইচ্ছা। তাই এরপর মাধব নিউ ইয়র্কে রিয়াকে খুঁজতে যায় আর নিউ ইয়র্কেই মাধবের এক ফ্রেন্ড শৈলেশ এখন থাকে। আর এরপর সেখানে পৌঁছে শৈলেশ আর তার বউয়ের সঙ্গে মাধবের দেখা হয় আর তাদের সঙ্গে মাধবের ভালো বন্ডিং হয়ে যায়। আর শৈলেশের ওয়াইফ রুথপি ভীষণই ভালো একজন মেয়ে ছিলেন আর সে মাধবের খুব খেয়াল রাখতেন। আর শৈলেশের কাছ থেকে রুথপি মাধব আর রিয়ার সম্পর্কে সব কথা জানতে পারে। এরপর আমরা দেখি যে রুথপিরই একটা ফ্রেন্ড অংশিকার সঙ্গে মাধবের দেখা হয় আর তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে এখানে থাকতে থাকতে মাধব রিয়াকে অনবরত খুঁজতে থাকে আর এখানে উপস্থিত প্রত্যেকটি বার সিঙ্গারের মধ্যেই মাধব রিয়াকে দেখতে পাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত রিয়াকে খুঁজে না পেয়ে মাধব হতাশ হয়ে যায়। আর এরপর একটা পর্যায়ে মাধবের ফিরে যাওয়ারও সময় হয়ে যায় আর মাধবকে তার ফ্রেন্ডরা একটা সুন্দর ফেয়ারওয়েল দেয়। আর অংশিকা মাধবকে একটা ভিডিও ফুটেজ দেয় যেখানে দেখা যায় যে একটা ক্যাফেটেরিয়াতে বসে অংশিকা মাধবকে নিয়ে তার ফিলিংসের কথা জানাচ্ছিল। আর মাধব নোটিস করে যে সেই ক্যাফে অংশিকার পিছনে একজন সিঙ্গার গান করছে আর সে অন্য কেউ নয় বরং রিয়া। আর তারপর এই ক্যাফেটেরিয়াটার সম্পর্কে জেনে মাধব তক্ষুনি সে ক্যাফেতে যায় আর দেখে যে রিয়া তখন সেখানে উপস্থিত ছিল। আর এরপর মাধব রিয়ার সঙ্গে কথা বলে আর সে জানতে পারে যে রিয়া তার অসুখের সম্পর্কে মাধবকে মিথ্যা কথা বলেছিল, কারণ মাধবের মা চাননি যে রিয়া আর মাধব এক হোক। আর মাধবের জীবন থেকে দূরে সরে যাওয়ার জন্যই রিয়া এই পথ অবলম্বন করে আর সে মাধবকে সত্যি ভীষণ ভালোবাসে। আর শেষ পর্যন্ত মাধব আর রিয়া এক হয়ে যায় আর তারা তাদের সম্পর্ককে একসেপ্ট করে। আর এরপর আমরা দেখি যে কিছু বছর কেটে গেছে। এখন মাধব তার মায়ের সঙ্গে সেই স্কুলটায় পরিচালনা করে আর এখন স্কুলে ছেলেদের সঙ্গে সঙ্গে অনেক মেয়েরাও পড়াশোনা করে। আর মাধব আর তার মা
গ্রামে একটা নতুন স্কুল খোলার কথাও আলোচনা করছিলেন। অন্যদিকে আমরা দেখি যে রিয়া আর মাধবের মেয়ে কেরিয়া বাস্কেটবল খেলা শেখাচ্ছিল, আর সে তার মেয়েকে বলছিল যে যেন সে তার জীবনে কোনোদিনও না হার মানে। আর এর সঙ্গেই এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।